আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি তিনটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের দেখাবো কিছু কোয়ালিটি। তার মধ্যে এক নম্বর থাকবে আমার নতুন একটি অ্যামপ্লিফায়ার মডিফাই কিভাবে করা যায়। মডিফাই করার জন্য একটা অ্যামপ্লিফায়ার আমার কাছে এসেছে। তো এই অ্যামপ্লিফায়ারটি আসলে ডিস্টার্ব হওয়ার কারণে কিন্তু এসেছে আমার কাছে। যেহেতু মার্কেট থেকে আপনারা যদি অনেকে অ্যামপ্লিফায়ার তৈরি করেন যারা জানেন না বা বাসায় ব্যবহার করবেন, সেক্ষেত্রে মিস্ত্রিদের কাছে অনেক সময় আপনারা যে যদি তৈরি করেন তাহলে আপনারা কিন্তু সঠিকভাবে সুন্দর জিনিসটা কিন্তু তৈরি করতে পারেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো না কোনো সাইড দিয়ে কোনো না কোনো ভাবে কিন্তু আপনাদের ঠকিয়ে দেয়, যেটা যে অ্যামপ্লিফায়ারটি আসলে বেশি দিন চালানো যায় না। আমি সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। কারণ আপনাদের কিছু কিছু টিপস, কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন। আপনারা যদি না জানেন তাহলে আপনারা কিন্তু বুঝবেন না। তো অবশ্যই আমার চ্যানেলে আপনারা ফলো করবেন। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে দিতে পারি, আমার চ্যানেল ফলো করলে আপনারা অবশ্যই যে কোনো অ্যামপ্লিফায়ারের কাজ কিন্তু করতে পারবেন, অ্যামপ্লিফায়ার তৈরি করতে পারবেন। তো এখন আমাদের এক নাম্বার কথা হবে ট্রানজিস্টর, অর্থাৎ আমি যে আমার সার্কিট তৈরি করেছি, আমার এই সার্কিট আমি ট্রানজিস্টরের সঙ্গে কিভাবে কানেক্ট দিব, এবং আপনারা শুধু ড্রাইভার সার্কিট আমার কাছ থেকে নিলে আপনারা কিভাবে ট্রানজিস্টরের সঙ্গে কানেক্ট দিবেন সেটা নিয়ে কথা বলবো। এবং দুই নম্বর কথা বলবো আমি ট্রানজিস্টরের বিষয়ে, যে ট্রানজিস্টর গুলো আসলে আপনারা ভালো মন্দ চিনতে একটু কষ্ট হয়ে যায়, সেই ট্রানজিস্টরের বিষয়ে আমি কথা বলবো। এবং ট্রানজিস্টর সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেবো, ট্রানজিস্টর কিভাবে কাজ করে, ট্রানজিস্টরের কোয়ালিটিটা কি, এবং কোন ক্যালকুলেশন অনুযায়ী আপনারা ট্রানজিস্টরের হিসাব সেই সিস্টেমে আপনারা আমাদের তিন নম্বর যে বিষয়টি হবে, তিন নম্বর বিষয়টি হচ্ছে আপনারা এই ধরনের সার্কিট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পান। তো এই এই ধরনের সার্কিট মার্কেটে যেহেতু পান, এবং এই ধরনের সার্কিট দিয়ে আপনারা কিন্তু অনেকে অ্যামপ্লিফায়ার তৈরি করেছেন, অনেকে এটা এটা দিয়ে আসলে ব্যবহার করে দেখেছেন, কিন্তু সাউন্ড কোয়ালিটি অ্যাকুরেট পাননি আপনারা। এবং অবশ্য অল্প টাকার ভিতরে কিভাবে আপনারা সার্কিট এর থেকে ভালো পাবেন, কোম্পানি যে আপনাদের অল্প টাকার ভিতরে এরকম একটা সার্কিট তৈরি করে দিয়েছে, এটাই আসলে বেশি। তো এই সার্কিটে আসলে কিছু কাজ আছে, যে কাজ আসলে আপনাদের অবশ্য করতে হবে। করা যাবে তা না, করতে হবে। যদি আপনারা এই সার্কিট সেইভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা এই সার্কিটে 100% সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন, ওয়াট বেশি পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ওয়াট বেশি পাবেন। তো এই এই সেইটা একটা বিষয় নিয়ে, এই সার্কিটের বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। তা না হলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে এই সার্কিটের যে সমস্যাটা আছে, এই সমস্যা আপনারা কোন জায়গায় কাজ করবেন, কি কাজ করবেন। তো অবশ্যই আপনারা দেখবেন, এবং আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের এই সার্কিট, এই ধরনের সার্কিট, অর্থাৎ মার্কেটে যে সার্কিট পাওয়া যায়, এই সার্কিটের বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার প্রয়োজন হয়, সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের মানে আপনাদের কমেন্টের উপর আমি নির্ভর করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করব। অর্থাৎ আপনাদের উপকার হবে, আপনাদের উপকার হবে, আপনারা সহজেই সুন্দরভাবে সাউন্ড কোয়ালিটি তৈরি করতে পারবেন। আমি সেই উদ্দেশ্যেই কিন্তু আমি আপনাদের ভিডিও দিব। তো অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভাই এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, এই সমস্যার জন্য আমরা কি সমাধান, ওই ওই সমস্যা সমাধান করার জন্য কি করতে হবে, এটা আপনারা আমাকে অবশ্যই বললে আমি তার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ভিডিও তৈরি করব। তাহলে আমরা কিন্তু এই অ্যামটি নিয়ে চলে এলাম, এই অ্যামের কাজ করব, কাজ করে কমপ্লিট করব। তো তার আগে, কমপ্লিট করার আগে আপনাদেরকে আমি একটু দেখে নিই এর ভিতরের অংশ। আমরা এখানে গোল ট্রান্সফরমার ব্যবহার করছি। এই গোল ট্রান্সফরমারটি আসলে ভোল্ট 45 045। তো এখানে আমাদের ভোল্ট, এটা এখান থেকে আমাদের 45 045 বেরোবে, এবং এখানে আমাদের কারেন্ট ঢুকবে। আমাদের 12 ভোল্টের জন্য এখানে দুইটা লাইন বের করা আছে 12 ভোল্টের জন্য। এবং সার্কিট যাবে কিন্তু আমার 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 এই নিজের তৈরি করা যে সার্কিট, এইটা আসলে এটা মডিফাই করার জন্য। এই অ্যাম্পলিফায়ারটা আসলে খুব কমপ্লিট করা ছিল, অর্থাৎ এরকম এখানে যে বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ড দিয়ে কিন্তু কমপ্লিট করা ছিল, যেটাকে এখন আমি মডিফাই করে আরো সাউন্ড কোয়ালিটি উন্নত মানের তৈরি করব। তো গেল, আমরা এখানে আমাদের ড্রাইভার থাকবে, এই ড্রাইভার থাকবে, এই ড্রাইভারটিকে আমরা
এই ড্রাইভার থেকে আমরা 12টা ট্রানজিস্টর লাইন দিব, অর্থাৎ আমাদের ট্রানজিস্টরের বোর্ড থাকবে কিন্তু এখানে এখানে 12টা ট্রানজিস্টর থাকবে এবং এখানে আমাদের এয়ার কুলার ফ্যান লাগানো আছে। এখানে আমাদের ফ্যান লাগানো আছে এটাকে ঠান্ডা রাখার জন্য। তারপর আমাদের আরেকটি কুলিং ফ্যান দেওয়া আছে এখানে, এটা আসলে দিলেও হয় না দিলেও সমস্যা নাই। তো এটা গেল। এখন আমাদের এখানে আসলে 12টা ট্রানজিস্টর ব্যবহৃত হবে। তো এখন মার্কেটে আপনারা যে কোয়ালিটি ট্রানজিস্টর খুঁজছেন, ভালো কোয়ালিটির ট্রানজিস্টরের ভিতর এটা কিন্তু আসলে বেস্ট এখনকার সময়ে খুব ভালো একটি ট্রানজিস্টর। আপনারা দেখে নিতে পারেন, আপনারা এই ট্রানজিস্টরও পাওয়ারফুল সেটে ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা আসলে কি করেছি, এখানে এইখানে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটা আসলে 12 ট্রানজিস্টরের একটি বোর্ড, অর্থাৎ এরকম একটি বোর্ড ছিল 12 ট্রানজিস্টরের। এরকম একটি বোর্ড ছিল 12 ট্রানজিস্টরের, যেখান থেকে আমরা আসলে কেটে নিয়েছি, অর্থাৎ এখান থেকে এইটুকু আমরা কেটে ফেলে এইটুকু রেখেছি এবং এইটুকু আমরা ফেলে দিয়েছি, অর্থাৎ আমাদের ট্রানজিস্টর সাইডটা লাগবে। আপনি ট্রানজিস্টর সাইড না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে শুধু ট্রানজিস্টর সাইডটা নিয়েছি এবং সাইডটা নিয়ে আমরা এখান থেকে কেটে কিন্তু ভাগ করে ফেলেছি লাইন, অর্থাৎ এখানে যে ভোল্টটা আমাদের যায় সেই ভোল্টটার আমরা এখান থেকে মাঝখান থেকে 6টি রেখে আমরা কেটে দিয়েছি, অর্থাৎ এই পাশে 6টি, এই পাশে 6টি এবং এই পাশে কিন্তু 6টি। তারপর আমাদের যে ইনপুট থাকে, অর্থাৎ আমাদের যে মোবাইল থেকে অর্থাৎ ড্রাইভার থেকে যেটা ইনপুট যায় সেটাও কিন্তু আমরা লাইন আসলে কেটে নিয়ে, অর্থাৎ আমাদের ট্রানজিস্টর আসলে 1 নাম্বার পিন, 1 নাম্বার পিন আমরা লাইনটা আলাদা করে দিয়েছি এবং আপনাদের 1 নাম্বারে অবশ্য থাকে বেস। তো এখানে আসলে আর একটা কাজ আপনারা করবেন, এখানে প্রতিটা বেজে কিন্তু এটা অ্যাটাচড করা ছিল, এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচড করা ছিল। তা আপনারা যদি আরেকটি কাজ করতে পারেন তাহলে আসলে খুব সুন্দর হয়। এখানে দেখেন, লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা এখানে কিন্তু কেটে দিয়েছি, এখানে লাইন কেটে দিয়েছি, এখানে লাইন কেটে দিয়েছি, সব কয়টা লাইন কেটে দিয়েছি। কেটে দিয়ে আমরা কিন্তু এই সাইডে ওইখানে রেজিস্ট্যান্স ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স কিন্তু আমরা ব্যবহার করেছি। আপনারাও রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারবেন, জাস্ট রেজিস্ট্যান্স যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের ফ্রিকোয়েন্সিটা অ্যাকুরেট থাকবে, আপনাদের ডিস্টার্ব হওয়ার সম্ভাবনাটা আগের থেকে একটু কমে যাবে, বেশি কমবে না তবে একটু কমে যাবে আর কি। তো এটা গেল আমাদের কোয়ালিটি। আমরা এখান থেকে আবার এইভাবে রেখে এই ট্রানজিস্টর বোর্ডের সঙ্গে আমরা এই ড্রাইভারে কানেক্ট দিব। কানেক্ট দেওয়ার পর আমাদের অ্যাম্পটি আসলে বাজানোর মতন হয়ে যাবে। আমরা এখান থেকে ট্রান্সফর্মার থেকে ক্যাপাসিটর ফিল্টারিং করে আমরা এই ড্রাইভারের লাইন দেব এবং ড্রাইভার থেকে আমাদের এই ট্রানজিস্টর বোর্ডে কালেকশন হবে এবং এই ড্রাইভারটি আসলে আমার এখানে পায়া হয়ে বসবে। তাহলে গেল আমাদের এখানে সেটের সিস্টেমটা, আসলে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। তো আমার এই ভিডিওর মেন টপিক এই ট্রানজিস্টরের বিষয়ে আমি কথা বলবো, কারণ ট্রানজিস্টর সম্পর্কে আমরা অনেকে জানি, অনেকে ট্রানজিস্টর চিনি 5200 এবং 1943, কিন্তু আমরা ট্রানজিস্টরের ফর্মুলাটা আসলে জানি না। ট্রানজিস্টরের কিছু কোয়ালিটি থাকে এবং ট্রানজিস্টর সম্পর্কে আমরা কিন্তু অরিজিনালি ভালো জানি না। তো যে কারণে আজ আমার এই ভিডিও, তাহলে
এখানে আমরা দেখতে পাচ্ছি 5200, এখানে 5200, এবং এখানে আছে 1943, এখানে আছে 1943, এবং মাঝখানে আসলে আর 4টি ট্রানজিস্টর লাগানো হবে, সেই ট্রানজিস্টর এখনো লাগানো হয়নি। তো আমাদের এখানে প্রতিটা ট্রানজিস্টারে একটা ক্যালকুলেশন আছে। আপনারা যখন অ্যাম্পলিফায়ার তৈরি করবেন তখন ট্রানজিস্টারে একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনটা আসলে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তাহলে এটা আমাদের 5200 ট্রানজিস্টার, এবং 5200 ট্রানজিস্টারের পিন থাকে আসলে 3টা। আমি আপনাদেরকে এই ট্রানজিস্টার দ্বারা বোঝাই। এটা একটি ট্রানজিস্টার, নর্মাল একটা ট্রানজিস্টার। আমি এই ট্রানজিস্টার দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এটা আমাদের ট্রানজিস্টারের 3টি কানেক্ট পা দেখা যাচ্ছে, 1টা 2টা 3টা। তো আমাদের এই 3টার আসলে কোনটা কত নাম্বার সেটা আমরা জানি না। আমাদের এইটা 1 নাম্বার। আমি আর একটু ক্লিয়ার করে দিই। আমাদের এটা কিন্তু 1 নাম্বার, এই মাঝখানেটা 2 নাম্বার, এবং এটা 3 নাম্বার। তো আমাদের 1 নাম্বারটা হচ্ছে বেজ, 1 নাম্বারটা হচ্ছে বেজ, 2 নাম্বারটা হচ্ছে কালেক্টর, এবং 3 নাম্বার হচ্ছে ইমিটার। তাহলে আমাদের এখানে এই ট্রানজিস্টরের যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন আপনার ইমিটার থেকে বেস ভোল্টেজ হবে 230 ভোল্ট। আপনার ইমিটার থেকে বেস ভোল্টেজ হবে 230 ভোল্ট, অর্থাৎ ইমিটার থেকে বেস ভোল্টেজ হবে 230 ভোল্ট, এবং আপনার কালেক্টর থেকে ইমিটার ভোল্টেজ হবে 230 ভোল্ট। মানে এটা আসলে এই ট্রানজিস্টরের লোড ক্যাপাসিটি, এই ট্রানজিস্টরের লোড ক্যাপাসিটিটা আসলে কতটুকু। তারপর আপনাদের ইমিটার থেকে বেস ভোল্টেজ, অর্থাৎ 3 নাম্বার পিন থেকে আপনাদের বেস ভোল্টেজ 1 নাম্বার যে ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, 3 নাম্বার থেকে 1 নাম্বার, এখানে আপনার থাকবে হচ্ছে 5 ভোল্ট। ইমিটার থেকে বেস ভোল্টেজে আপনার থাকবে হচ্ছে 5 ভোল্ট। এই 5 ভোল্টের যদি কিঞ্চিত পরিমাণ কোনো ভোল্ট একটু বেশি যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রানজিস্টরটি আসলে এক মুহূর্তে লাস্টিং করবে না, সাথে সাথে কেটে নষ্ট হয়ে যাবে। তারপর আমাদের এই টোটাল ট্রানজিস্টর যে অ্যাম্পিয়ারটা থাকে, এটা আসলে কালেক্টর যে অ্যাম্পিয়ারটা সেটা থাকে 15 অ্যাম্পিয়ার, এবং আমাদের বেস কারেন্ট অ্যাম্পিয়ারটা থাকে হচ্ছে 1.5। আমরা আসলে 1.2 হিসাব করে এটা তৈরি করি, এবং আমাদের এই ট্রানজিস্টরে কিন্তু 150 ওয়াট থাকে। এর একটি ট্রানজিস্টরে 150 ওয়াট থাকে। তো আমাদের এটা আসলে ট্রানজিস্টরের পরিচিতি, এই ট্রানজিস্টরের পরিচিতি সম্পর্কে আমরা অনেকে জানি না, যে ক্ষেত্রে কারণে আমরা আসলে এই ধরনের অ্যাম্পলিফায়ার ভালো তৈরি করতে পারি না। তাহলে গেল, এখন আমি আর একটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদেরকে। বাংলা সার্কিটের বিষয় নিয়ে, মার্কেটে যে সার্কিটটি পাওয়া যায়, এই সার্কিটের বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। এই ধরনের সার্কিট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সার্কিটটি আসলে ভালো, আমি খারাপ বলছি না, সার্কিটটি ভালো, কিন্তু ভালো আপনাকে অল্প টাকার ভিতর কোম্পানি এই সার্কিট তৈরি করে দিচ্ছে, এটাই অনেক। এখন এটাকে আপনার কিন্তু কিছু হালকা পাতলা মডিফাই করা লাগবে। সেক্ষেত্রে আপনি যদি সেই মডিফাইটুকু না করেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা সমস্যা হয়ে যাবে। তো আমি এটার আসলে পার্টপাতি খুলে অন্য কাজে ব্যবহার করেছি, যে কারণে আসলে আপনাদের এইভাবেই আমি দেখাচ্ছি। কারণ এক ভাই দেখতে চেয়েছিলেন যে এর কিছু ভালো মন্দ সিস্টেমটা আসলে বলে দেওয়ার জন্য। তাহলে এটা আমাদের আসলে 8 ট্রানজিস্টরের একটি বোর্ড, এটা আমাদের 8 ট্রানজিস্টরের একটি বোর্ড। এখানে অবশ্য কালেকশন আমার কিছু কালেকশন করা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 8 ট্রানজিস্টরের বোর্ড, এবং এই সাইডে 1943 4টা, এবং এই সাইডে 5200 4টা। তো গেল, এখন আপনাদের এই অ্যাম্পলিফায়ার বোর্ডের এই সার্কিটে একটা সমস্যা আছে, যে
সেই সমস্যা হলো, আপনারা যখন স্পিকার লাইন দিয়ে স্পিকারে গান না বাজালেও আপনাদের কিন্তু ভোল্ট বেশি কিছুটা ভোল্ট আসতে দেখা যায়। অর্থাৎ আপনারা যখন গান না বাজান, আপনারা এই অ্যামের থেকে, অর্থাৎ এই সার্কিট দিয়ে অ্যাম তৈরি করলে এখানে মিটার দিয়ে আপনারা লাল কালোই ধরবেন, ধরার পরে দেখবেন যে সেট অন করা কিন্তু গান বাজানো না, মোবাইল থেকে গান বাজানো না। এই ধরনের এইভাবে চেক দেওয়ার পরও আপনারা দেখবেন যে আপনাদের এই যে স্পিকার, এই স্পিকারে কিন্তু কিছুটা ভোল্ট আসে। আর এই কিছুটা ভোল্ট আসা মানে আপনার সাউন্ড কোয়ালিটিটা অবশ্যই কিন্তু ভালো বাজবে না, নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের কিছু করণীয় আছে এখানে। আপনারা দেখবেন যদি আপনাদের স্পিকারে এখানে ডিজিটাল মিটার ধরবেন, ডিজিটাল মিটার ধরার পরে যদি দেখেন যে আপনাদের ওইখানে কিছুটা ভোল্টেজ আসছে এবং মাইনাসটা শো করছে, তাহলে অবশ্যই আপনারা এই মাইনাসের সাইডে কাজ করবেন। আর যদি প্লাস ভোল্ট আসে তাহলে আপনারা প্লাস ভোল্টের সাইডে কাজ করবেন। তো আসলে আপনারা যদি মাইনাস ভোল্ট মাইনাসের দিকে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি কাজ করবেন আমি সেটা আপনাদেরকে দেখি। তাহলে আপনারা এই যে যেখানে দেখবেন এখানে 4.7K লেখা আছে, আপনার এখানে লেখা থাকবে, লেখা থাকবে 4.7K, এটা অর্থাৎ এইটা আমি আর একটু ক্লিয়ার করে দেখাই আপনাদের। এইটা এইটা এই 4.7K রেজিস্ট্যান্সটি চেক করে এখানে 56K ব্যবহার করবেন। এখানে 4.7K রেজিস্ট্যান্সটি ব্যবহার চেঞ্জ করে 56K ব্যবহার করবেন। এবং আপনারা এখানে যে 1K রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, 1K রেজিস্ট্যান্স, এই 1K রেজিস্ট্যান্সটি চেঞ্জ করে আপনারা এইখানে ব্যবহার করবেন 10K। অর্থাৎ এইখানে আপনারা 1K এর পরিবর্তে 10K ব্যবহার করবেন এবং এইখানে 4.7K এর পরিবর্তে 56K অথবা 47K ব্যবহার করতে পারবেন। 56K ব্যবহার করলে সব থেকে ভালো হয়, আপনারা 56K ব্যবহার করতে পারবেন এইখানে। তাহলে আপনাদের কিন্তু এটা সাউন্ড কোয়ালিটিটা আগের থেকে সুন্দর হবে, একটু মানে ক্লিয়ার বা ভালো সাউন্ড পাবেন এবং ওয়াট একটু বেশি পাবেন। আপনার এই ট্রানজিস্টরের যে ওয়াট, সেই ওয়াটটা একটু বেশি পাবেন। এবং আপনাদের স্পিকারে মাপ দিয়ে দেখবেন স্পিকারে কিন্তু কোনো আলাদাভাবে ভোল্টেজ যাবে না। আপনি যখন গান বাজাবেন তখন ভোল্টেজ যাবে, গান যদি আপনি না বাজান সেক্ষেত্রে আপনার কিন্তু ভোল্টেজ যাবে না। তো আপনাদের যদি এই অর্থাৎ স্পিকার লাইনে যদি গান বাজানোর আগেই আপনারা ভোল্টেজ পান, সেক্ষেত্রে যখন গান বাজাবেন ফুল সাউন্ড দিয়ে, তখন আপনাদের কিন্তু এটা ভোল্টেজ ড্রপ করার সম্ভাবনাটা বেশি থাকে। যে কারণে আসলে এই ধরনের বোর্ডে বেশি আপনার ভোল্ট দিয়ে গান বাজাইলে কিন্তু লাস্টিং বেশি করে না। আপনি ভালো মানের সব থেকে 1 নাম্বার ট্রানজিস্টর ব্যবহার করলেও আপনার কিন্তু এটা ডিস্টার্ব হয়ে যায় খুব তাড়াতাড়ি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনাদের যদি এই সার্কিটের বিষয় নিয়ে যদি কোনো বক্তব্য থেকে থাকে বা যদি আরো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।